সুপ্রভাত। কেমন আছো সবাই? অনন্যার ব্লগসের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তুমি আমাকে ব্রতের সমস্ত নিয়ম পদ্ধতিগুলো বলে দাও। তখন ব্রাহ্মণী বললেন যে না সই, তুমি ব্রত করতে পারবে না, আর এই ব্রত করা খুবই কঠিন। কিন্তু আজ সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছিলাম, কারণ আজ মঙ্গলবার, বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার। পুরো বৈশাখ মাস জুড়েই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করা হয়। অনেকেই বলতে আমাদের বালুরঘাটের প্রায় 90% ভদ্রমহিলারাই করে থাকেন। আর তোমরা জানলে হয়তো অবাক হবে, আমি ক্লাস 5 থেকেই মায়ের এই মঙ্গলচণ্ডী ব্রতের অংশীদার। কেন ভাবছো হয়তো ছোট্ট মানুষটা কি ব্রত করত? হ্যাঁ, ছোট্ট মানুষটা ব্রতের কিচ্ছু বুঝতো না। আমি না অ্যাকচুয়ালি ভাত সেরকম খেতে পছন্দ করি না। আমি রুটি, লুচি, পরোটা খেতে হেব্বি ভালোবাসি। ওই যে মঙ্গলচণ্ডী করা মানেই রুটি খাওয়া, এই কনসেপ্টটাকে ধরেই মায়ের সাথে আমিও শুরু করে দিয়েছিলাম মঙ্গলচণ্ডী ব্রত। তো তখন তো রুটি লুচির আশায় করতাম, এখন পুরো ব্রতটা বুঝেই করি। তো সেই জন্যই সকালে উঠে ফ্রেশ হয়ে স্নান করে ফল মিষ্টান্ন নিয়ে পাশের বাড়িতে, সেখানেই ছোট থেকে ব্রত হয়ে আসছে বলতে ওই জেঠির বাড়িতেই হয়, তো সেখানে গিয়েছিলাম আমি আর মা। পাড়ার আরও অনেকেই এসেছিলেন। তো সবাই মিলে সেই ব্রত শুরু হলো আজকে থেকে। পুরো বৈশাখ মাস জুড়েই চলবে প্রতি মঙ্গলবার, আর জ্যৈষ্ঠ মাসে হবে 2টো মঙ্গলবার। তো তারপর বাড়ি চলে এলাম পুজো সেরে। তারপর বাড়িতে এসে রান্নাবাড়ি শুরু হয়ে গেল। যদিও আজকে রাতে আমি আর মা লুচি খাওয়ার প্ল্যান করছি, কিন্তু বাবার তো কোনো উপবাস নেই, বাবা তো ভাত খাবে। তো সেই জন্যই বাবার জন্য তৈরি হলো একটি নিরামিষ বড়ি আলু বেগুন পটলের ঝোল। আর আমি আর মা যেহেতু রাতে লুচি খাবো, তো সেই জন্য লুচির আটা ময়দা মিক্স করে রাখলাম। ডোটা, ময়দা বা আটার যে ডো হয় সেই ডোটা একসাথেই করা হলো যেহেতু লুচি হবে। আর তারপরে মায়ের হেল্প নিয়ে আজকে আমি তৈরি করছি আমার লাইফে ফার্স্ট টাইম নিজে হাতে, সেটা কি বলো তো, সুজি। তো সেই জন্যই সুজিটাকে প্রথমে শুকনো কড়াইতেই কিছুটা ভেজে নিলাম। তারপরে মা বলছে আরও ভাজতে হবে যতক্ষণ না ব্রাউন কালার হয়। তো ব্রাউন কালার হওয়ার পরে মা দিয়ে দিয়েছে এর মধ্যে ঘি দিয়ে আরও খানিকটা ভাজার পরে মা দিয়ে দিল তাতে জল দেওয়ার পরে দিয়ে দিল তেজপাতা। তারপরে আরও খানিকটা নাড়াচাড়া করার পরে তাতে দিয়ে দিল পরিমাণ মতো চিনি দিয়ে আরও কিছুটা নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে দেখছি খুবই টাইট হয়ে গিয়েছে। তো মা সেই জন্য বলছে যা জল দেওয়া হয়ে গেছে, এইবার যদি পাতলা করার জন্য কিছু অ্যাড করতে হয় সেটা দিতে হবে দুধ। তো সেই জন্য মা দুধ দিয়ে দিল। বেশ কিছুটা পাতলা হলেও পুরো পাতলা হয়নি, যাই হোক। তারপরে মা দিয়ে দিল ওপর থেকে কাজু দেওয়ার পরে আরও কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, অফ করে দিয়ে সার্ভ করে নিলাম সুজি। এরপরে হয়তো তোমরা ভাবছো মঙ্গলচণ্ডী পুজো তো হয়ে গেছে, তাহলে আমরা কেন রাতের খাবারের কথা বলছি? অ্যাকচুয়ালি আজকে তো বাসন্তী পুজোর মহাষ্টমী। তো মহাষ্টমীর পরে অষ্টমী নবমীর সন্ধিক্ষণে সন্ধি পুজো হবে। আমি তো দুর্গা পুজো, যেটা শারদীয়া দুর্গোৎসব, সেখানে তো উপবাস করি সন্ধি পুজো। তাই ভাবলাম আজকে বাসন্তী পুজোর না হয় সন্ধির উপবাসটা করে ফেলি। যেমন ভাবা তেমনি কাজ।
তাই আরও একবার স্নান সেরে ধোয়া জামা কাপড় পরে বেরিয়ে গেলাম। আসার পথে মিষ্টির দোকান থেকে মিষ্টান্ন নিয়ে এই যে পৌঁছে গেছি পাওয়ার হাউস এলাকায়। এখানে বাসন্তী পুজো হয় প্রতি বৎসরই। তো এখানে আসি আমি ঠাকুর দেখতে। তো এখানেই ভাবলাম এবার উপস্থ করেছি, এখানেই না হয় প্রদীপ জ্বালবো, যেমন শারদীয়া দুর্গোৎসবে জেলে থাকি। সেই মতো সন্ধি পুজোর টাইমের একটু আগে পৌঁছে গিয়েছিলাম। তারপরে ঠাকুর মশাইকে যে মিষ্টান্ন এনেছিলাম ভোগ দেওয়ার জন্য সেটা হ্যান্ডওভার করে দিলাম। তারপরে সবার সাথে সাথে সন্ধি পুজোর প্রদীপ যে প্রজ্বলন হবে সেই প্রদীপ সাজানোর আর প্রদীপের পোলতা সাজানোর কাজে মন দিলাম। দেখো এই যে পেয়ে গেছি একটা পাঠশালা, এই কমিটির তরফেই দিয়ে দিয়েছে, কারণ প্রদীপগুলো তো জ্বালতে হবে সেই জন্যই। আর এখানে ঠাকুর মশাই বলতে পুরোহিত মশাই সবাইকে একটি করে সিঁদুরে টিকা দিচ্ছে। এই দেখো আমিও পরে নিয়েছি। জব্বর গরম কিন্তু আজকে, বোঝা যাচ্ছে বৈশাখ মাস। তো বাসন্তী পুজো বসন্তকালে হলেও এই বছর তো সব কিছুই লেটে হয়েছিল, তাই এই বছরের বাসন্তী পুজো এসে গেছে বৈশাখ মাসে। তো সবার সাথে সাথে আমিও বেশ কয়েকটি প্রদীপ জ্বালিয়ে নিলাম, মনে বড় শান্তি পেলাম। সকলে প্রণাম করে নিও কিন্তু। পুজো দেওয়া হলো, প্রদীপ জ্বালানো হলো, আরতি তাপ নিলাম, আরতি দেখলাম, অঞ্জলি দিলাম, প্রসাদ নিয়ে বাড়ি এলাম। বাড়িতে এসে খেয়ে নিলাম মঙ্গলচণ্ডী পুজোর প্রসাদ। তারপরে সন্ধি পুজোর প্রসাদও খেয়ে নিলাম। তারপর সান্ধ্যকালীন চা পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমি আর মা রান্নাঘরে এসে লুচিগুলো ভেজে ফেললাম। এখন ডিনারের পালা, লুচি আর সুজি। এই দিয়েই ডিনার সেরে শুয়ে পড়ব। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতো বাই বাই।